হ্যালো ক্লাস 7, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস অ্যাগেইন। আজকে আমি প্রিপারেশন পার্ট 3 অর্থাৎ প্রিপারেশন গতদিনের ক্লাসে কি করছিলাম, লাস্ট যে রুলসগুলো দেখিয়ে একটা প্যাসেজ প্র্যাকটিস করেছি, আজকেও অ্যাগেইন আবার প্যাসেজ প্র্যাকটিস করবো। সো প্র্যাকটিসের মাধ্যমে আমরা প্রিপারেশনটা শিখবো আরও ভালো করে, তাই তো? সো তোমরা তো জানো প্রিপারেশনে তোমাদের একটা সুবিধা অন্যান্য ক্লাস থেকে এটা যে তোমাদের বক্সে প্রিপারেশনগুলো ক্লু দেওয়া থাকে, অর্থাৎ কোন কোন প্রিপারেশন হবে সেটা বক্সে দেওয়া থাকে, সেখান থেকে বাছাই করে প্রয়োজন অনুযায়ী তুমি প্রিপারেশন বসাবে। সো ফার্স্টে চলো তাহলে আগে আমরা একটা বক্স করি, যে বক্সের মধ্যে আমাদের আজকের প্রথম প্যাসেজের সম্ভাব্য উত্তরগুলো আছে, তাই তো? ওকে, রেডি? দেখো যে ফার্স্টের আমাদের একটা প্যাসেজ, এর জন্য সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে with to for at in by আর এটা হচ্ছে অফ, ঠিক আছে? এই প্রিপোজিশনগুলো আমরা ইউজ করবো আজকে আমাদের এই প্যাসেজের জন্য। এখন উইথ ইন্টু টু মানে হচ্ছে যে উইথটা এরকম ইন্টু দেওয়া থাকবে, অনেক প্রিপোজিশনে থাকে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে দুবার ব্যবহার হবে উইথ, তাই তো? আচ্ছা, তাহলে আগে আমরা প্যাসেজ শুরু করার আগে একেবারে ওয়ার্ড যেগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর অর্থগুলো জেনে নিই। ফার্স্ট লাইনটা তাহলে শুরু করি। অর্থটা হচ্ছে যে উইথ মানে হচ্ছে সাথে, এটা খেয়াল রাখবে। উইথ মানে কি? উইথ মানে হচ্ছে সাথে, টু মানে হচ্ছে বরাবর বা প্রতি, ঠিক আছে? ফর মানে হচ্ছে ফর মানে জন্যে, অ্যাট মানে হচ্ছে দিক, দিক নির্দেশনের ক্ষেত্রে এক ব্যবহার হয়, কখনো কখনো আবার সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয়। জেনারেল মিনিংগুলো বলছি। ইন মানে হচ্ছে ভেতরে, ইন মানে কি? ভেতরে। বাই মানে হচ্ছে দ্বারা বা কর্তৃক দ্বারা। অফের অর্থটা হচ্ছে এর অর্থ ব্যবহার করা হয়। সো জেনারেলি যে অর্থগুলো দাঁড়ায় সেই অর্থগুলো যদি তুমি ভালো করে দেখো বা মনে রাখো, তাহলে আমি তো এটা মুছে দেবো, তারপরে যে প্যাসটা লিখবো সেটা তোমার সব করে সুবিধা হবে। সো স্টুডেন্টস, কি দাঁড়ালো অর্থগুলো দেখো। উইথ মানে সাথে, দুবার ব্যবহার হবে। টু মানে প্রতি, ফর মানে জন্যে, অ্যাট মানে দিক, অ্যাট মানে হচ্ছে দিক, আর ইন মানে ভেতরে, বাই মানে দ্বারা, অফের অর্থ হচ্ছে এর। দেখতে পাচ্ছ? তাহলে চলো আমরা একটা প্যাসেজ যাই। আমাদের আজকে প্যাসেজটা হচ্ছে একটা লেটার ফর্ম। একটা লেটার ফর্ম। লেটারটা শুরু হয়েছে এভাবে, দেখো, হ্যালো শ্রাবণ। শ্রাবণকে একটা লেটার লেখা হচ্ছে। I hope you are well dash the grace of Almighty. তো প্রথম লাইনটা কি দেওয়া হলো? শ্রাবণকে বলা হচ্ছে, হ্যালো শ্রাবণ, আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। ড্যাশ দ্য গ্রেস অফ অলমাইটি। রিবন সাথে আছে, বলছে ওর রিবন হুসাইন, ক্লাস 7, রোল নাম্বার 1, হাউ আর ইউ বলেছে। আই এম ফাইন রিপন, হাউ আর ইউ। সাথে যারা আছো তারা দেখো। তাহলে কি হলো যে ফার্স্টে আই হোপ ইউ আর ওয়েল ড্যাশ দ্য গ্রেস অফ অলমাইটি। You know that I have a garden in front dash my home। বলছে তুমি জানো যে আমার বাড়ির ঠিক সামনেই একটা বাগান আছে।
চলো দেখি তাহলে পরের লাইনটা কি। You will be delighted the fact that এই বিষয়টা জেনে তুমি খুব ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত হবে যে hundreds of flowers of different colors বানানটা দেখবে, কালার্স বানানটা COLOR, এটাও একটা কালার বানান, COLOUR এটাও একটা কালার বানান। এটা হচ্ছে আমেরিকান, ঠিক আছে, USA তে ব্যবহার করে, আর এটা হচ্ছে তোমার UK তে, অর্থাৎ আমরা যে ব্রিটিশ ইংলিশটা শিখি সেই ব্রিটিশ ইংলিশে ব্যবহার করে। সো আমরা কিন্তু অলওয়েজ এটাই লিখি, তুমি এটা লিখলেও ভুল হবে না। যেহেতু আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি তাই আমাদের সবসময় কালার বানানটা এটা লেখাই ভালো। তো কী হলো, the fact that hundreds of flowers of different colors and size are bloomed my garden this year. My garden this year বলছে যে এই বছর তুমি জেনে খুব আনন্দিত হবে যে বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজের ফুল ফুটেছে আমার বাগানে, শত শত ফুল। কবে ফুটেছে? এই বছর ফুটেছে, তাই তো? তাহলে আমরা বোর্ডে ইতিমধ্যে 4টি প্রিপারেশন করার জন্য পেলাম শূন্যস্থান। সো কালারের বানানটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা এই 4টা প্রিপারেশন আগে সলভ করি, তারপর বাকিগুলো করব। তো ফার্স্ট লাইনটা কি ছিল? শ্রাবণকে বলছে হ্যালো শ্রাবণ, ঠিক আছে, হ্যালো শ্রাবণ। সো উত্তরগুলো কিন্তু পাচ্ছি। রিপন উত্তর দিচ্ছে এর বাই, থ্যাংক ইউ ভেরি মাচ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছো বা দিচ্ছ এই জন্য। এরপরে বি এর উত্তর দিচ্ছে বি অফ, সি এর উত্তর টু, ডি এর উত্তর উইথ। ভেরি গুড, উত্তরগুলো চলে আসছে। আমরা দেখি যে রিপন যে উত্তরগুলো দিয়েছে সেগুলো সঠিক কিনা। সো এর উত্তরটা হবে বাই, এটা হবে অফ, এটা উইথ, এটা ইন। এই ছিল উত্তর। তুমি সঠিক উত্তর লিখেছো, এই জন্য তোমাকে থ্যাংক ইউ। আমি একটু উত্তরগুলো ব্যাখ্যা করছি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। শুরু হয়েছে এইভাবে, এটা একটা লেটার হ্যালো শ্রাবণ দিয়ে। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করছি তুমি ভালো আছো। ড্যাশ দ্য গ্রেস অফ আল্লাহ, কার রহমতে? আল্লাহর রহমতে, মানে যার রহমতটা আল্লাহ দ্বারা হয়েছে বা আল্লাহ দ্বারা এসেছে। সো বাই, সেজন্য বাই হলো বাই দ্য গ্রেস অফ আল্লাহ। ইউ নো দ্যাট আই হ্যাভ আ গার্ডেন ইন ফ্রন্ট, তুমি জানো যে আমার একটা গার্ডেন আছে আমার বাড়ির সামনে, বাড়ি এর সামনে। এই যে এর অর্থে আমরা কিন্তু অফ ব্যবহার করি, সেটা ব্যবহার করলাম। আই হ্যাভ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হোম। ইউ উইল বি ডিলাইটেড, আনন্দিত, তুমি আনন্দিত হবে এটা জেনে যে, মানে তুমি তুমি আনন্দের সাথে জানবে যে, বা তুমি জানলে আনন্দিত হবে যে, এই যে সাথে হওয়া অর্থে কিন্তু আমরা এখানে উইথ ব্যবহার করেছি। ইউ উইল বি ডিলাইটেড উইথ দ্য ফ্যাক্ট দ্যাট হান্ড্রেডস অফ, শত শত ফুল ফুটেছে অফ ডিফারেন্ট, বিভিন্ন কালারে, বিভিন্ন সাইজে এই বছর। সময় বললে একটা নির্দিষ্ট বছর বললে বা সময় বললে আমরা কী ব্যবহার করি? সময়ের ক্ষেত্রে ইন ব্যবহার করি। সো আমাদের উত্তরটা কিন্তু ইন হয়েছে এখানে। দেখো নাম্বারটি, সাইজ আর ব্লুমড ইন মাই গার্ডেন দিস ইয়ার। সো উত্তরগুলো তোমার সঠিক ছিল, থ্যাংক ইউ। আমি চলে যাই তাহলে পরের অংশে, অর্থাৎ নাম্বার ডি এর পরে আমরা দেখি কি আছে।
My heart dances dash joy when I look বলছে আমার হৃদয় আনন্দে নাচছে যখন আমি দেখছি কি দেখছি আমার ফুলগুলো তাই তো when I look ড্যাশ দেম অর্থাৎ যখন আমি তাদেরকে দেখছি আমার ফুলগুলোকে আমি দেখছি আমার মন আনন্দে ভরে যাচ্ছে হৃদয় আনন্দে নাচছে তাই বলছে এফ তারপর দেখো এই লাইনে বলছে you will not believe it unless you see it in your own eye তুমি তোমার নিজের চোখে না দেখলে এই বিষয়টা বিশ্বাস করবে না যদিও এখানে আমাদের প্রিপারেশন ছিল কিন্তু এটাকে আমরা শূন্যস্থান না রেখে পরের লাইনগুলোতে করব So here is a invitation dash you dash come to my garden বলছে যে আমি তোমাকে ইনভাইট করলাম আমার বাগানে আসার জন্য প্লিজ কাম সুন লেটার শেষ হয়ে যাবে প্লিজ কাম সুন your friend ঠিক আছে আমরা একটা ফ্রেন্ড দিয়ে দিই রিপন ঠিক আছে আমাদের সাথে রিপন আছে এর জন্য দেখতে পাচ্ছ কি না শেষের অংশটা your friend রিপন আচ্ছা দেখো যে কি হলো ফার্স্ট লাইনটা মাই হার্ট ডান্সেস ড্যাশ জয় আমি একটু বাংলাটা বলছি দেখো যে পারো কি না যদি পারো তুমি উত্তরগুলো লিখে ফেলো যারা আছো লাইনে এর উত্তর ডি এর উত্তর পেয়েছি উইথ রিবন লাস্ট তুমি লাইন আসো দেখতে পাচ্ছি চেষ্টা করো যে অন্য উত্তরগুলো দেওয়া যায় কি না সো মাই হার্ট ডান্সেস ড্যাশ জয় আমার হৃদয়ে নাচছে আনন্দে হোয়েন আই লুক ড্যাশ যখন আমি তাদেরকে দেখছি তাদের বলতে হচ্ছে ফুলগুলোকে বলা হচ্ছে বাগানের you will not believe it বলছে যে তুমি এটা বিশ্বাস করবে না unless you see it in your own eyes যদি তুমি তোমার নিজের চোখে না দেখো তাহলে যে বাগানে যে কি সৌন্দর্য সেটা তুমি না দেখলে বিশ্বাস করবে না সো হিয়ার ইজ অ্যান ইনভিটেশন এখানে একটা ইনভিটেশন করা হচ্ছে মানে আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি ড্যাশ ইউ আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি কি করতে কাম টু মাই গার্ডেন আমার বাগানে আসতে ইউর ফ্রেন্ড রিবন সো তাহলে ইন আমার কি হবে মাই হার্ট ডান্সেস ড্যাশ জয় রিবন লাইনে আসো দেখতে পাচ্ছি তাও বলে দাও যে ই এফ জি এগুলো উত্তর কি হবে আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি তুমি উত্তরগুলো করলেই আমরা একসাথে উত্তরগুলো করে ফেলবো ঠিক আছে দেখতে পাচ্ছ এবার ক্লিয়ারলি আই থিঙ্ক মাই হার্ট ডান্সেস আমার হৃদয় আনন্দে মানে আনন্দের সাথে নাচছে ঠিক আছে এই যে আনন্দের সাথে বললাম তাহলে কি হবে ডান্সেস উইথ জয় মাই হার্ট ডান্সেস উইথ জয় হোয়েন আই লুক ড্যাশ দেম যখন আমি তাদের দিকে তাকাই লুক অ্যাট লুকের সাথে সবসময় অ্যাট হয় তাই তো তাকানো আমি যখন বাংলা বলেছিলাম তখন তো বলেছি লুক অ্যাট হোয়েন আই লুক অ্যাট দেম
ইউ উইল নট বিলিভ ইট, তুমি এটা বিশ্বাস করবে না আনলেস ইউ সি ইট, তুমি এটা না নিজের চোখে দেখলে। সো হিয়ার ইজ অ্যান ইনভাইটেশন ড্যাশ ইউ, এটা এখানে তোমার জন্য একটা ইনভাইটেশন আছে যাতে তুমি আসো, ইনভাইটেশন ফর ইউ। সো এখানে উত্তরটা হবে ফর, ইনভাইটেশন ফর ইউ, দেখো টু কাম টু মাই গার্ডেন। এখানে একটা ইনভাইটেশন করা হচ্ছে তোমার জন্য আমার বাগানে আসার জন্য। প্লিজ কাম সুন ইউর ফ্রেন্ড রিপোর্ট। তো দেখতে পাচ্ছ এখানে আমরা এই প্যাসেজে ইউটা দুবার ব্যবহার করেছি। সো আমাদের ক্লুগুলো যেভাবে ছিল ঠিক সেই ক্লুগুলি আমরা ইউজ করেছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন অর্থে প্রিপোজিশন বোঝার জন্য প্রিপোজিশনগুলোর ব্যবহারিক অর্থ যেমন বুঝতে হয়, পাশাপাশি কিন্তু বুঝতে হয় যে শাব্দিক অর্থগুলো বুঝতে হয়, অর্থাৎ তুমি শব্দের অর্থগুলো বুঝলে কিনা সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্লিয়ার? ওকে, চলো তাহলে নেক্সট প্যাসেজের জন্য যাই। স্টুডেন্ট চলো, এই প্যাসেজটা তো হলো, আবার নেক্সট প্যাসেজটা দেখি কি আছে। নেক্সট প্যাসেজে সেম একটা বক্স আসবে এটার মতোই। আর তোমরা জানো যে প্রিপারেশনগুলো যে তোমরা করো তোমাদের পরীক্ষাগুলোতে আসে বেশিরভাগই হচ্ছে লেটার ফরম্যাটে আসে, অর্থাৎ লেটার ফরম্যাটে প্রিপারেশনগুলো প্র্যাকটিস করতে দেওয়া হয়। আমি সেই জন্য তোমাকে লেটার ফর্মে প্রিপারেশন বেশি দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। সো আমরা শেষ করলাম আজকের ফার্স্ট প্যাসেজ। চলো চলে যাই সেকেন্ড প্যাসেজের জন্য। তো কী কী প্রিপারেশন পেলাম? ফার্স্টে ইন, অফ, বিটুইন, উইথ, অ্যাবাউট, টু, অ্যাট। ঠিক আছে, আমরা কয়টা প্রিপারেশন পেলাম এখানে? 7টা প্রিপারেশন পেলাম। যেহেতু আমাদের প্রিপারেশন ইউজ করতে হবে এই 8টা, সো এখানে নিশ্চয়ই কোনো একটা প্রিপারেশন ডাবল হবে, সেটা ধরো ইন, এটা ডাবল হচ্ছে, দুইবার ব্যবহার করব। ডাবল হলে ইন্টু টু দেওয়া হয়, অর্থাৎ দুইবার ব্যবহার করো। এটা একটা লেটার ফর্ম, এই লেটারটা লেখা হয়েছে জনের প্রতি। শুরুটা হবে এইভাবে, ডিয়ার জন, ডিয়ার জন। অর্থগুলো নিশ্চয়ই ওয়ার্ডের অর্থগুলো বুঝতে পারছো। আচ্ছা, ডিয়ার জন, ফার্স্ট লাইনটা শুরু করি। In your letter you wanted to know you wanted to know dash our food habit. তোমার লেটারে তুমি জানতে চেয়েছো আমাদের খাদ্যাভ্যাস সম্পর্কে। That's why I am writing this letter letter dash view dash telling you about our food habit. ঠিক আছে, আমরা বডি যতটুকু দেওয়া পাচ্ছি লিখে নিই, তারপর আমরা উত্তরগুলো করবো একসাথে। এরপরে নেক্সট লাইনটা শুরু হয়েছে একটা শূন্যস্থান দিয়ে, ড্যাশ আওয়ার কান্ট্রি পিপল
টেক ফ্রি টাইম মিল। সো বলছে যে আমাদের দেশে সাধারণত 3 বার মিল মানে খাবার গ্রহণ করায়, 3 টাইম মিলস। In the morning we eat our breakfast। বলছে সকালে আমরা আমাদের ব্রেকফাস্ট খাই, দ্যাট মিনস নাস্তা, যেটা আমরা কমনলি করে থাকি। Usually we have our main meal ড্যাশ। আমরা সাধারণত আমাদের যে প্রধান যেই খাবারটা খাই, যেটা দুপুরের কথা বলছে, মেইন মিল ড্যাশ নোন ড্যাশ 1:30 PM, যেটা সাধারণত আমরা কটা থেকে কটা খাই বলো তো? আমরা জেনারেলি বাঙালিরা সাধারণত যেটা খাওয়ার নিয়ম বা খাই, 1:30 থেকে 2:30, 1:30 PM to 2:30 PM। ওকে, তো আমরা সাধারণত দুপুরের খাবারটা আমাদের প্রধান খাবার, যেটা খাই 1:30 থেকে 2:30-টার মধ্যে। And at night we take our, আমরা রাতে কি খাই? আমরা রাতে আমাদের রাতের খাবার খাইতে তো ওইটাই খাওয়ার সাপার, যেটাকে আমরা ডিনার বলি, এটাই খাওয়ার সাপার। তো আমরা তো অলরেডি এর পর্যন্ত চলে আসছি। সো দেখতে পাচ্ছ, আশা করছি, হ্যাঁ একদম দেখা যাচ্ছে। তাহলে চলো উত্তরগুলো আমরা করে ফেলি একসাথে। যারা আছো এবং আমাদের সাথে আছো, উত্তরগুলো দেওয়া শুরু করো। এর উত্তর দিয়েছো তুমি অ্যাবাউট, থ্যাংক ইউ, চেষ্টা করছো এই জন্য, এবং তোমার উত্তরগুলো কিন্তু হচ্ছে। এরপর বলছে এর উত্তর অ্যাবাউট হবে। চলো দেখি এর উত্তর কি হয়। ডিয়ার জন, বাংলা অর্থ যে দাঁড়ায়, ইন ইউর লেটার, তোমার চিঠিতে, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো, ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট, আমাদের খাদ্যের অভ্যাস সম্পর্কে। এই যে সম্পর্কে অর্থে কি হবে? তুমি যা লিখেছো রিপন সেটা ঠিকই লিখেছো, অ্যাবাউট হবে। সো আমাদের উত্তরটা কিন্তু এখানে অ্যাবাউট। বি এর উত্তরটা লেখো তো দেখি। দ্যাটস ওয়াই আই এম রাইটিং দিস লেটার ড্যাশ 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 লেটার ড্যাশ ভিউ ড্যাশ। আচ্ছা, এই যে ভিউ, এটা কিন্তু একটা অ্যাপ্রিভিয়েশন যেটা সবসময় হয়, আমরা দেখি। বলো তো কি হতে পারে বিয়ের উত্তর? উইথ, তাই তো, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু একটা কিন্তু অ্যাপ্রিভিয়েশন, খেয়াল রাখবে। এটা একেবারে মুখস্থ করতে পারো সবসময়, উইথ এ ভিউ টু। এবং উইথ এ ভিউ টুর সাথে সবসময় ভার্বের নেক্সট যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাই উইথ এ ভিউ টু, এবং দেন এটার রুলসটা হচ্ছে এরকম, দেখতে পারো এখানে, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। তাহলে কি হলো, দেখো যে দুইটা প্রিপোজিশন আমরা পেলাম, উইথ একটা পেলাম, টু একটা পেলাম। সো এরকম কোনো সেন্টেন্সে যদি আমরা দুইটা প্রিপোজিশন মানে এ ভিউ আগে এবং পরে শূন্যস্থান পাই, তাহলে দুই পাশে দুইটা প্রিপোজিশন বসাইলে কিন্তু দারুণভাবে হয়ে যাবে। এবং এটা অলওয়েজ সেম থাকে, উইথ এ ভিউ, এবং এরপরে যে ভার্বটা থাকে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হবে। যদিও ভার্বের সাথে আইএনজি যোগ আমাদের এখানে প্রিপোজিশন আলোচনার বিষয় না, তবুও আমরা এটা জেনে নিলাম, ইটস লাইক গ্রামাটিক্যাল ওয়ান কাইন্ড অফ। সো উইথ এ ভিউ টু, খেয়াল রাখবেন। তো কী হলো যে বিয়ের উত্তরটা উইথ হলো এবং সি উত্তরটা টু হলো। তো এবং লাইনটা শেষ হলে উইথ এ ভিউ টু টেলিং ইউ অ্যাবাউট আওয়ার ফুড হ্যাবিট।
ডি নাম্বার শুরু হচ্ছে লাইনটা এভাবে, ড্যাশ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে পিপল টেক 3 টাইম মিলস, আমাদের দেশে সাধারণত মানুষ 3 বার খাবার খায়। তো আমাদের দেশে আচ্ছা উত্তর পাচ্ছি রিপন বলছে বি এর উত্তর হবে উইথ, থ্যাংক ইউ, ঠিক আছে। সি এর উত্তর হবে টু, এটাও ঠিক আছে। এবং ডি এর উত্তর বলছে ইন, থ্যাংক ইউ ভেরি মাচ। একসাথে উত্তরগুলো দিলে একসাথে আসে। ডি এর উত্তর আমরা পেয়ে গিয়েছি। সো ডি এর উত্তর আসলে এখানে ইন হবে। বলছে যে আমাদের দেশে, আমাদের দেশের মধ্যে, এই যে দেশে বা দেশের মধ্যে বোঝাতে কিন্তু ইন ব্যবহার করা হয়েছে, আর এই জন্য আমাদের উত্তরটাও কিন্তু ইন, মধ্যে অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তারপর লাইনটা দেখো, ইন দ্য মর্নিং উই ইট আওয়ার ব্রেকফাস্ট, সকালে আমরা আমাদের সকালে নাস্তা খাই, ব্রেকফাস্ট খাই। ইউজুয়ালি সাধারণত উই হ্যাভ আওয়ার মেইন মিল, আমরা সাধারণত আমাদের যে মেইন মিলটা খাই, অর্থাৎ আমাদের 3 বেলা খাবারের মধ্যে প্রধান যে খাবারটা, সেটা অ্যাজ এ মানে বাঙালি হিসাবে প্রধান খাবারটা হচ্ছে দুপুরে। মেইন মিল ড্যাশ নুন ড্যাশ 1:30 to 2:30, অর্থাৎ 1:30 থেকে 3টার মধ্যে দুপুরে খাই। সো রিবন চেষ্টা করো তো ই আর এফ কি হতে পারে। আমি বাকি তুমি উত্তর লিখতে লিখতে আমি আমাদের হাতে যে 2-3টা লাইন আছে সেজন্য আমি উপরের অংশটা মুছে দিয়ে বাকি লাইনগুলো লিখছি। তুমি এই ফাঁকে ট্রাই করো যে আমাদের ই আর এফ এর জন্য উত্তর কি হবে। Besides, in the afternoon, we take light food. বলছে যে আফটারনুনে আমরা একটু সাধারণ হালকা পাতলা খাবার খাই, দ্যাট মিনস এটাকে আমরা বলি নাস্তা খাওয়া। একটু নাস্তাই বলি এসব শব্দটা, নাস্তা যদিও সকালকে নাস্তা বলে, আমরা বিকেলও এক ধরনের একটু চা নাস্তা খাই, মানে হচ্ছে লাইট ফুড খাওয়া, এটা চা বিস্কিট সামথিং কিছু। বিসাইডস এছাড়াও ইন আফটারনুনে দ্যাট মিনস শেষ বিকেল মানে সন্ধ্যায় শুরুতেই আমরা একটু লাইট ফুড খাই। লাইটটা হচ্ছে নেক্সটে দেখো, হোয়াট অ্যাবাউট, আমাদের কিন্তু এফ পর্যন্ত গিয়েছে, এরপরে দ্য ফুড হ্যাবিটস ড্যাশ ইয়োর পিপল, বলছে তোমার যে জনগণ বা তোমরা যারা আছো তোমাদের খাদ্যার অভ্যাসটা কেমন, খাদ্যাভ্যাস সম্পর্কে আমাকে একটু বলো পিপল। এরপর লাইনটা দেখো, let me know, আমাকে জানতে দাও, let me know ড্যাশ ইউর নেক্সট লেটার, তোমার পরে যে চিঠি তুমি লিখবে সেই চিঠিতে আমাকে জানতে দিও। চিঠিটা শেষ হয়েছে এইভাবে, ইয়োর লাভিং ফ্রেন্ড, একজন বন্ধু হবে। আমরা এই লাইনটাকে মুছে দিতে পারি তো অবশ্যই না, আমাদের হাতে যে লাইনগুলো আছে মানে উত্তর লেখার জন্য ইএফ, তাতে এই লাইনগুলো আমরা মুছে দিতে পারি। দেখো আমরা লেটারটা এভাবে শেষ করছি, ইয়োর লাভিং ফ্রেন্ড, একটা নাম দিলাম রাকিব। ঠিক আছে, এটা একটা লেটার ছিল, বুঝতে পেরেছো। লেটারটা লেগেছে রাকিব কাকে, জনকে। ওকে, এখানে জন হচ্ছে বিদেশি বন্ধু আর রাকিব হচ্ছে আমাদের দেশি মানে বাংলাদেশি। রাকিব বিদেশি বন্ধু অর্থাৎ জনকে বলছে আমাদের দেশের খাদ্যাভ্যাস সম্পর্কে, এবং লেটারের শেষের দিকে সে তাদের অর্থাৎ জনদের অর্থাৎ তারা যে বিদেশি তাদের খাবারের অভ্যাস সম্পর্কে জানতে চেয়েছে। সো রিপন উত্তর দিয়েছে ই নাম্বার ইন, এফ নাম্বার অ্যাট এবং জি নাম্বার বিটুইন। উত্তরগুলো আমরা একটু মূল্যায়ন করে দেখি যে আসলে কি হতে পারে বাংলা অর্থের সাথে। দেখো তো এখানে কি ছিল, এফ ইআরএফ, ইউজুয়ালি উই হ্যাভ আওয়ার মিল, সাধারণত আমরা মিল খাই ড্যাশ নুন, আমরা ইউজুয়ালি আমাদের যে মিলটা খাই কখন
অ্যাট নুন। তো এখানে উত্তরটা হবে অ্যাট নুন, ঠিক আছে। ইউজুয়ালি আমরা নুন খাই এবং সেটা হচ্ছে 1:30 থেকে 2:30টার মধ্যে, ঠিক আছে, 1:30 থেকে 2:30টার মধ্যে। এখানে উত্তর ছিল ইন হবে না, ইন নুন না, অ্যাট নুন, একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করছে, এই জন্য কিন্তু আমরা অ্যাট ব্যবহার করছি, ঠিক আছে। ইনের ইউজটা হচ্ছে মধ্যে, এখানে কিন্তু একটা সময়কে উল্লেখ করছে, দেখো নুনকে উল্লেখ করছে, এই জন্য আমরা অ্যাট ইউজ করেছি। আর দেখো যে 2টা সময়ের মধ্যে, মানে হচ্ছে 1:30 থেকে 2:30, এই 2টা সময়ের মধ্যে যদি কোনো কিছু ব্যবহার করা হয়, সেখানে কিন্তু আমরা শব্দটা ব্যবহার করি যে প্রিপোজিশনটা বিটুইন। ক্লিয়ার? সো আমরা কিন্তু এখানে প্রিপোজিশন হবে between 1:30 p.m. to 2:30 p.m. and at night we take our supper, রাতে আমরা আমাদের খাবার খাই। এরপর লাইনটা হচ্ছে besides in the afternoon we take light food, এছাড়া আমরা সন্ধ্যার সময় একটা লাইট ফুড খাই। হোয়াট অ্যাবাউট দ্য ফুড হ্যাবিট ড্যাশ ইউর পিপল, জিয়ের উত্তর বলছে রিপন বিটুইন জিয়ের উত্তর হতেই পারে না, কারণ বিটুইন হচ্ছে সাধারণত কি 2টা সময়, 2টা জায়গা, 2টা স্থান, 2টা বস্তুর মধ্যে যখন আমরা কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং করব তখন আমরা বিটুইন ব্যবহার করি সাধারণত। কিন্তু এখানে 2টা জায়গা বস্তুর মধ্যে পাচ্ছি না, এখানে সরাসরি বলছে তোমার দেশের মানুষের কী অবস্থা। তো সেক্ষেত্রে জিয়ের উত্তরটা নিশ্চয়ই তোমাকে আবার ভাবতে হবে। যদি আমি তোমাকে একটু হেল্প করি, সেটা হচ্ছে এরকম যে তোমার দেশের জনগণ এর খাবারের অভ্যাস সম্পর্কে আমাকে বলো। এই যে এর বললাম, এর অর্থে কি হবে, জিএনের উত্তরটা বলো তো, ভেবে দেখো। তারপর লাইন দেখো, লেট মি নো ড্যাশ ইউর নেক্সট লেটার, আমাকে তুমি যে তোমার নেক্সট চিঠিটা লিখবে সেই চিঠিতে আমাকে জানতে দিও তোমার অবস্থাটা। সো সাথে আসো, 8 নম্বরের উত্তর বলছো অফ, আপনার কি 8 উত্তর কি অফ হবে? তার আগে চলো যে দেখি যে আগে জিয়ের উত্তরটা কি হবে। জিয়ের উত্তরটাই অফ হবে, অফ ইউর পিপল। অফটা কেন হলো? তোমার দেশের জনগণ এর, এই যে পিপল এর অর্থে কিন্তু আমরা এখানে অফ ব্যবহার করেছি, ঠিক আছে। যখনই এর শব্দ আসবে, তোমার দেশের মানুষের কি অবস্থা বা তোমার দেশের মানুষদের খাবারের অভ্যাসটা আমাকে বলো, এই যে তাদের সম্পর্কে জানতে চেয়েছি, এর অর্থে কিন্তু এখানে অফ হলো। অলওয়েজ এর যখন আসবে তখন কিন্তু অফ হবে। সো লাস্ট লাইনটা ছিল লেট মি নো ড্যাশ ইউর নেক্সট লেটার। সো 8 নাম্বার কি হতে পারে? তুমি তোমার আমি তুমি একটু হেল্প করি। 8 নাম্বার, তুমি তোমার যে চিঠিটা লিখবে সেই পরবর্তী চিঠির মধ্যে আমাকে জানিও, মানে চিঠির মধ্যে আমাকে জানিও তোমার দেশের খাবার অভ্যাস সম্পর্কে। এই যে মধ্যে বললাম, সো মধ্যে ব্যবহার চিন্তা করতে আমরা কি লিখবো? 8 নাম্বার নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। 8 উত্তরটা রিপন বলছে অফ, কিন্তু 8 উত্তর কি অফ তো মধ্যে ব্যবহারে বসে না, অর্থে বসে না। মধ্যে বলতে বোঝায় হচ্ছে ইন ইউর নেক্সট লেটার। সো এখানে কিন্তু ইন হবে। ইনের ব্যবহারটা কি হলো? চিঠির মধ্যে, সেই মধ্যে অর্থে কিন্তু আমরা ইন ব্যবহার করলাম। ওকে, তো এই ছিল আমাদের আজকের সেকেন্ড প্যাসেজ। রিপন থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জানিয়েছে, ওয়েলকাম তোমাকে। তুমি রিপনকে অসংখ্য ধন্যবাদ। আজকে পুরো ক্লাসটাই প্রায় সে অ্যাটেন্ড করেছে এবং প্রায় সবগুলো উত্তর সে ট্রাই করেছে এবং বেশিরভাগ উত্তরগুলো হয়েছে, ম্যাক্সিমাম 90% হয়েছে। সো এইভাবে করতে থাকো এবং যারা পরবর্তী ক্লাসগুলো দেখবে একটু দেখো যে কীভাবে প্র্যাকটিস করছি, কোন অর্থে আমরা কোন প্রিপোজিশন বসাচ্ছি, যে এটার অর্থটা এবং সেন্টেন্সের যে এটার অর্থটা কী দাঁড়ায়। যেমন ধরো এর অর্থে অফ, মানে অফটাকে এর অর্থে ব্যবহার করছি, দুটার মধ্যে কম্পেয়ার কন্ট্রাস্টের ক্ষেত্রে বিটুইন ব্যবহার করছি, মধ্যে অর্থে ইন ব্যবহার করছি। আবার যখন সময়কে নির্দেশ করছে, দেখো যে নুন সময়কে যখন নির্দেশ করছে তখন আমি অ্যাড ব্যবহার করছি। এই যে দেখো যে এই ব্যবহারগুলো, অর্থাৎ ভিতরে ইন মানে ভিতরে, যে দেখো ব্যাপারগুলো ইন মানে ভিতরে, অফ মানে এর অর্থে, বিটুইন দুয়ের মধ্যে বা ব্যক্তি বস্তুর মধ্যে, উইথ মানে সাথে, এবং মানে সম্পর্কে, টু বরাবর বা প্রতি, এক হচ্ছে সময়ের ক্ষেত্রে বা দিক নির্দেশের ক্ষেত্রে। এগুলো কিন্তু বরাবরই যাভাবে বলছি ঠিক সেভাবে আসছে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু প্রিপোজিশন আছে, যেমন উইথ এ ভিউ টু, আগে উইথ পরে টু, দুইটাই প্রিপোজিশন, দুইটা শূন্যস্থান পেলে বসানো সুবিধা হবে, একটাও থাকতে পারে।
তো এই ক্ষেত্রে হয়তো যে বিষয়গুলো ফিক্স থাকে, এছাড়া অর্থগুলো যেমন আছে ঠিক তেমনই থাকে। সো স্টুডেন্টস, এভাবে আমরা প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাই, যে আশা করছি তোমাদের প্রিপারেশনগুলো ডেভেলপ হচ্ছে। তোমরা যারা উত্তর দিচ্ছ, উত্তরগুলো দেখে আমি বুঝতে পারছি তোমাদের প্রিপারেশন ডেভেলপ হচ্ছে। সো স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসের জন্য সবাইকে আবার অ্যাগেন অ্যাডভান্স ওয়েলকাম জানালাম। থ্যাংক ইউ।